জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আজকে যে বিষয়টা সেটা আপনারা মোটামুটি হেডলাইন থেকে বুঝতে পেরে গেছেন। আপনারা বুঝতে পেরে গেছেন এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মাসিক রাশিফল থাকবে। তবে এটা 5 তারিখ থেকে ধরবেন, 5 থেকে মাসের শেষ 31 তারিখ অবধি ধরুন, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওর মতো অনেক কিছু থাকবে। আপনারা নক্ষত্র হিসেবে কখনো জেনেছেন যে আপনার ডেটগুলো কোনটা ভালো হতে পারে? তাহলে আমার ভিডিও যখন দেখছেন নিজের নক্ষত্র অবশ্যই জানবেন। আর যখন আপনি নিজের নক্ষত্র জানবেন আমার ভিডিওটা যেরকম থাকবে তার সঙ্গে সঙ্গে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার নিজের জীবনে। আপনি শুধু জানলে হবে না, দেখলে হবে না। এবং যখন দেখবেন আমার ভিডিও দেখে, অনলি শুধু দেখে 10 মিনিট দেখে সেটা যদি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করে দেন তাহলে জানবেন আপনার কাজ হয়েছে। মানে এই ভিডিও থেকে উপায় বার করবেন, নিজের জীবনে কাজে লাগাবেন, ঠিক আছে? আর যারা মনে করবেন আরও স্পেসিফিকভাবে নিজেদের জন্মছক নিয়ে বিচার করবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওপরে দেওয়া আছে দেখুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে। আর ফুল এনার্জি নিয়ে চলে আসবেন এবং ফোন করবেন এবং বুকিং নেবেন। এবং এই ভিডিওটা অবশ্যই ফুল এনার্জি নিয়ে দেখবেন অনেক চেঞ্জেস আপনার মধ্যে আসবে আগামী 30 দিনের মধ্যে। তো প্রথমে যে জিনিসটা নিয়ে শুরু করবো, বলেছি নক্ষত্র ফল আমি বলবই। যদি নক্ষত্র ফল আমি আপনাকে বলে দিই তাহলে নক্ষত্র ফলটাকে আপনি আপনার জীবনে বিশেষভাবে কাজে লাগাতে পারবেন। প্রথমে শুরু করি ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলে দিই। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এক্সপেন্ডিচার বেশি দেখা যাচ্ছে, একটা ঠিক। হঠাৎ প্রবলেম দেখা যাচ্ছে, কিছু কিছু কাজের ডিলে হচ্ছে, এই তো কয়েকটা ব্যাপার। তার সঙ্গে দুটো জিনিস জুড়ে নিন। একটা হলো যদি আপনাকে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে হয় তাহলে কিন্তু এই সময়টা একটু কেয়ারফুল হয়ে করবেন, বুঝে শুনে করবেন। কেউ বাধা দিতে পারে, কেউ অনড় হয়ে গেল কোনো ব্যক্তি। শ্বশুরবাড়ির সাথে যদি কোনো আপনার প্রবলেম চলে বা চলছে, অথবা লং টাইম কোর্ট কেস চলছে, তাহলে দেখবেন অপোনেন্ট না অনেকটা অনড় হয়ে আছে। মানে সে তার জায়গা থেকে নড়ছে না। সে ভালো হোক মন্দ হোক, সে কোনো লজিক বুঝছে না, সে আপনার নিজের মতো করে আছে। এবং আপনি যতই বোঝাতে যাবেন তত আরও অনড় হয়ে থাকছে, ঠিক আছে? ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় ধীরে ধীরে পা ফেলা উচিত, ধীরে ধীরে চলা উচিত, বুঝে শুনে চলা উচিত। অর্থাৎ কি, যে কোনো কাজ করবেন তাড়াহুড়ো করবেন না। যদি করেন তাহলে বিশেষভাবে অসুবিধা হতে পারে। 3-4টে কেস তার মধ্যে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট: পৈতৃক সম্পত্তি, লং টার্ম কোর্ট কেস, শত্রুতা। এই শত্রুতা এমন জায়গায় পৌঁছতে পারে যেটা আপনার এগেনস্টে, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক বা যেটাকে বলতে পারেন যে আপনি যন্ত্র মন্ত্র তন্ত্র ইত্যাদি আপনার এগেনস্টে ইউজ হতে পারে। তো আপনি তার এগেনস্টে অবশ্যই প্রোটেকশনস নেবেন যদি এরকম আপনি ফিল করেন। যদি আপনি লো ফিল করেন, আপনি যদি দেখেন যে আপনার চিন্তা 1 by 1 চলেই আসছে, আপনার কাজ এগোচ্ছে না, ডিলে হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি একজন সঠিক মানুষের সাথে যোগাযোগ করে এর সঠিক উপায় অবশ্যই করবেন। আপনাদের জন্য বেস্ট ডেটগুলো বলে দিই এই মাসে, যেটা আপনার ক্ষেত্রে দারুণ উপযোগী হবে। ফার্স্ট আপনি দেখে নিন 22, 23, 4, 5, 13, 14 এই ডেটগুলোকে না ইউজ করুন। এই ডেটগুলোকে কীভাবে ইউজ করবেন? আপনি আপনার নক্ষত্র জেনে নিলেন, আপনার এই ডেট জেনে নিলেন, যে কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে চাইছেন, কোনো বিশেষ কাজ করতে চাইছেন, এই ডেটগুলো ইউজ করুন। বা এই ডেটগুলোতে যদি বিশেষ কাজ পড়ে যায় তাহলে জানবেন এই কাজগুলো হবে, ঠিক আছে? চলে আসি শতবিশার ক্ষেত্রে। কোনো কাজ ডিলে হচ্ছে, খুব ঘাবড়াবার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই, ফার্স্ট্রেটেড হওয়ার কিছু নেই। একটু ওয়েট করুন, ঠিক আস্তে আস্তে কাজগুলো এগোবে। এই সময় যেটা করা উচিত, ফার্স্ট আপনি নিজের মধ্যে প্রত্যেক দিন সকালে এভরিডে সূর্য নমস্কার করুন এবং অ্যাটলিস্ট কিছুক্ষণ 5 মিনিট প্রদীপের সামনে হলেও কিন্তু কাটাবেন। এটা আপনার জন্য খুব ভালো টোটকা এবং খুব ইজিভাবে দেখবেন আপনার কিছু কিছু সমস্যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন। দ্বিতীয় হলো মনের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশনস যদি আপনাদের মধ্যে কারোর বেড়ে যায়, নিশ্চয়ই বাড়ছে, কিছু মানুষের অবশ্যই বাড়ছে, বলুন যারা বাড়ছে তারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন এবং এই ফার্স্ট্রেশনস যেই কারণগুলো থেকে আসছে বলেছি সেই কারণগুলো ম্যাচ করছে কিনা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এর বেস্ট টোটকা উইদাউট এনি মানি, মানে উইদাউট এনি এক্সপেন্স আপনি এটা করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু বিশেষভাবে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আচ্ছা, আরও কয়েকটা জিনিস বলার আছে। দেখুন, এখানে কি হয়, যাদের শরীর স্বাস্থ্যের মধ্যে ধরুন পেট, পা, অ্যাজমা, মাইগ্রেন, ঠিক আছে,
ইত্যাদি যাদের প্রবলেম আছে তারা কিন্তু বিশেষভাবে এই কাজগুলো করবেন এবং এর একটা না গার্ড নিয়ে নেবেন, এর একটা সমস্যার সমাধান করে নেবেন। বেশি কিছু না, 2024 যাওয়ার পরে কিন্তু আপনাদের অনেক সমস্যা কেটে যাবে, অনেক সমস্যা কেটে যাবে। কিছু সমস্যা এখনও থেকে যাবে, দেরি হবে সেইগুলো সলভ হতে, যেরকম ফিন্যান্স হতে পারে, যেরকম হতে পারে ফ্যামিলি রিলেটেড প্রবলেম যেগুলো ফেস করছেন, সেগুলো একটু সময় লাগবে। কিন্তু চিন্তা করবেন না, সেই সময়ে কোনো বিশেষ ব্যক্তি যদি আপনার সামনে থাকে, বিশেষ ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়, সেইগুলোও কিন্তু আপনার জন্য ব্যালেন্স অবশ্যই করবে। কিছু জায়গায় কিন্তু আপনার ডেস্টিনি থাকবে যেগুলো চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হবে। এটা বলছি এই কারণেই, কারণ আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখে আপনাকে জানাচ্ছি এবং আপনাকে বলছি কখন হবে সেটা যখন আপনার দশা অন্তর্দশা খুব ডিফিকাল্ট পড়ে যাবে এবং ইয়ার পড়ে যাবে। পার্সোনাল নাম্বার, ইয়ার বা নিউমেরোলজি সম্পর্কে 2-1 ভিডিও আপাতত বার করেছি, বাকিগুলো বের করার চেষ্টা করছি, সেগুলোও কিন্তু দেখবেন। আপনাদের ডেট অফ বার্থ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার জীবনে, প্রত্যেকটা নাম্বারও খুব ভাইটাল রোল প্লে করে। আমরা যদি দেখি ওই একটা নাম্বার আমরা যদি সঠিকভাবে ইউজ করি, তাহলে আমাদের জীবনে অনেক চেঞ্জেস আসতে পারে। তো শতবিশার ক্ষেত্রে আমি আর একটা কথা হলো, বাকি কিন্তু খুব বড় কোনো প্রবলেমস নেই। যে প্রবলেমসটুকু বলার ছিল বলেছি। পরের নক্ষত্রে চলে যাচ্ছি, সেটা হলো পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো আপনার, দেখুন, শত্রুতা, সেটা বন্ধুবান্ধবের থ্রু দিয়ে আসতে পারে 1 নম্বর, দ্বিতীয় কলিগের থ্রু দিয়ে আসতে পারে, তৃতীয় ধরুন আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে আসছে, চতুর্থ প্রতিবেশীর মধ্যে দিয়ে আসতে পারে। এবার একজনের একটা জায়গা থেকে আসবে। ধরুন আপনি কিছু করলেন না, আপনি সঠিক আছেন, কোনো না কোনো কারণে আপনি কারোর চক্ষুশূল হয়ে যেতে পারে, আপনাকে দেখে হয়ে যেতে পারে, আপনাকে পছন্দ না করতে পারে, কিন্তু সেটার বিশেষ কোনো কারণ নেই। অনেকেই কিন্তু এই সমস্যাটা ফেস করছে এবং আমি শিওর যে এটা নিজেদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যেই কিন্তু জেলাসি একটা কোনো না কোনো জায়গায় ফিল করছে তারা। ঠিক আছে, শরীর স্বাস্থ্যটাকে বিশেষ খেয়াল রাখতে বলবো, সামান্য, তবে এখনও খুব বড় ভাইটাল কিছু নেই। সেটা দেখুন, একটা নক্ষত্রকেও কিন্তু অনেকভাবে ভাগ করা যায়, তাই বিশেষভাবে আরও কয়েকটা মাস, স্পেশালি আরও 3-4টে মাস কিন্তু অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আচ্ছা, যারা ঋণ নিয়েছেন, ভালো করে বুঝবেন, পূর্ব ভাদ্রপদের ব্যক্তিরা যারা ঋণ নিয়েছেন অলরেডি, তাদের ঋণের কিছু সমস্যা হতে পারে। কিছু মানুষের হচ্ছে আর কিছু মানুষের হবে। যারা এখনও ঋণ নেয়নি, ঋণ নেবার কথা ভাবছেন, তাহলে তাদের আগে বলে দিই, যদি মাথার উপর জল না চলে যায় বা বুকের উপর না জল চলে যায়, তাহলে ঋণ নেবার প্রয়োজনীয়তা নেই। যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনাকে নিতে হবে। ঠিক আছে, কোনো বিশেষ আমোদ প্রমোদের জন্য ঋণ একদম নেবেন না। ঠিক আছে, এই সময় ক্রেডিট কার্ড ইউজটাও কম করুন আপনাদের জন্য, সেটা আপনাদের জন্য ভালো। আপনাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কাজ ডিলে হচ্ছে, লেট হচ্ছে, কোনো কাজ ক্যান্সেল হচ্ছে, কোনো ট্যুর ক্যান্সেল হতে পারে, কোনো ক্ষেত্রে আপনার কোনো বিশেষ কাজ যেটা হওয়ার ছিল সেটা ক্যান্সেল হতে পারে, ডিলে হতে পারে। সাপোজ এটা হতে পারে আপনার জয়েনিং হতে পারে কোনো জায়গায়, হতে পারে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন, সেটা ডিলে হলো, সেটা দেখা যাবে। ঠিক আছে, হেলথের মধ্যে যাদের বলে দেবো, স্পেশালি গলা, কাফ, ঠিক আছে, বা মুখমণ্ডল রিলেটেড প্রবলেমস যাদের আছে, তারা কিন্তু একটু বিশেষভাবে কেয়ারফুল থাকবে। কোমর, পা, জয়েন্ট এবং তার সঙ্গে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারাও কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। আচ্ছা, শতবিশার জন্য আমি ডেট বলিনি, শতবিশারা যারা দেখছিলেন এই ভিডিওটা, তার জন্য ফার্স্টে ডেটটা বলে দিই, যাদের জন্য শুভ হবে। শতবিশার জন্য 14, 15, 23, 24 এবং 6 তারিখ আপনাদের জন্য বিশেষ দিন। আপনারা এই দিনটাকে বিশেষভাবে ব্যবহার করবেন। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ডেট আছে 15, 16, 24, 25, 7 এবং 8। এই ডেটগুলোকে বিশেষভাবে ইউজ করবেন, তাহলে নাক্ষত্রিক ফলাফল মোটামুটি শেষ হলো। এবার আমি আপনাদের ওভারঅল কয়েকটা জিনিস নিয়ে বলবো, যে জিনিসগুলো আপনাদের একটু জানলে ভালো হয়। দেখুন, ফিন্যান্স বা ফ্যামিলি রিলেটেড এই দুটো জায়গায় কিছু না কিছু ইস্যু ফেস করছেন বা করবেন। ঠিক আছে, তা আপনাদের করতে কী হবে, আপনাদের এখানে কেউ ধরুন প্রভোগ করলো কোনো জিনিস নিয়ে, ফিন্যান্স নিয়ে হতে পারে বা আপনার ফ্যামিলি নিয়ে হতে পারে, তাহলে কিন্তু আপনাকে খুব ধীর স্থির থাকতে হবে। পুরো কুম্ভ রাশির ক্ষেত্রেই আমি আপনাকে বলছি। ফার্স্ট, দেখুন, ফিন্যান্সের ক্ষেত্রে ধার দেওয়া একদমই উচিত হবে না, কাউকে লোন দেওয়া উচিত হবে না। নিজের কাছে যেটুকু অর্থ আছে 2024 পুরোটাই আমি আপনাকে বলবো, সেই অর্থ বেশি থাকলেও নিজের কাছে রাখুন। আপনার খুব প্রয়োজন এমন কোনো ব্যক্তি এলো, ফ্যামিলিরই কোনো ব্যক্তি আসতে পারে কিন্তু 2024, এটা একটা বার্ষিক রাশিফলের মতো বলে দিয়েছি, তবে জানুয়ারি থেকেই কিন্তু এই জিনিসটা আমি বারবার রিপিটও করব, আমি আপনাকে বলবো, এবং আপনি এটা যদি একটু মেনে চলেন দেখবেন ভালো হবে। কোনো না কোনো মান্থে দেখবেন চলে এলো। ফ্যামিলির খুব এমন কোনো মানুষ যে বলবে আমার প্রচণ্ড প্রয়োজন, প্রচণ্ড দরকার, টাকাটা না দিলে আমার এই হয়ে যাবে, তাই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে বুঝে শুনে একটু ধার দিন। আর যদি এমন একটা অ্যামাউন্ট দিন যেটা দিলে আপনার আর ফিরে না পেলেও চলবে,
ঠিক আছে, ধরে নিন ওটা যদি ডিলেও হয় আপনার কোনো অসুবিধা নেই, যদি না দেয় হয়তো সামান্যই অসুবিধা হবে, এরকম একটা টাকা আপনি তাদেরকে দিতে পারেন। ঠিক আছে, নেক্সট হলো কথাবার্তা কিন্তু আপনাদের একটু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? এর মধ্যে কারোর ফ্রাস্ট্রেশনস চলে আসছে, খুব শান্ত ধীর এবং মিষ্টি কথা প্র্যাকটিস করুন, সেটা আপনার জন্য ভালো হবে। স্পেশালি যারা বিজনেস করেন, নাম্বার 1 নাম্বার 2 যারা অনেক হাই পোস্টে জব করেন তাদের ক্ষেত্রে, আদারওয়াইজ সেখানে কিন্তু অসুবিধা হওয়ার চান্সেস আছে। যে ব্যবহার আপনি দেবেন ইউনিভার্সকে, সেই ব্যবহার আপনি কিন্তু ফেরত পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, কিছু দান ধ্যান অবশ্যই করতে পারেন। কোথায় দান ধ্যান ভালো হবে সেটা আমি আপনাকে যদি বলি, স্পেসিফিক সবাই জানে মন্দিরে দান ধ্যান ভালোই হয়, নো ডাউট। কোন মন্দিরে দান ধ্যান ভালো হবে এই সময় বা এই জানুয়ারি মাসে, আমি যদি আপনাকে স্পেসিফিক মানে 3টে নক্ষত্র মিলে বলি, তাহলে শিবজির মন্দিরে কিছু দান ধ্যান করুন সামান্য, সেটা আপনার জন্য 100% ভালো হবে। নাম্বার 1। নাম্বার পয়েন্ট 2, আমি আপনাকে বলবো এমন একটা রেমেডি করতে এই সময়, দুর্গা দেবীর পুজো। যাদের ফিন্যান্সে খুব প্রবলেম হচ্ছে, দুর্গা দেবীর পুজো, দুর্গা দেবীকে মাল্যদান করুন। মঙ্গল, বৃহস্পতি, শনি অথবা ঘরে তারামা অথবা কালীমার ফটো থাকে, কিছু প্রবলেমস আপনাদের 100% সলিউশন হবে। অথবা ঠাকুরই আপনাকে এমন ব্যক্তির কাছে পৌঁছে যাবে যে আপনার প্রবলেম সলভ করতে পারে। দেখুন কত কিছু জানা যায় একটা ভিডিও থেকে। দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখনও কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো আছে, আপনারা যদি চান সেগুলোকে ইউজ করতে পারেন। যদি আপনি অ্যাডভার্টাইজিংয়ে থাকেন, মার্কেটিংয়ে থাকেন, যদি আপনি ধরুন ঘুরে ঘুরে কাজ করেন কোনো জায়গায়, ঠিক আছে, অথবা ধরুন আপনাকে ছোটোখাটো মুভ করতে হচ্ছে, আপনি একটা অফিসের চাকরি করেন, একজন অফিসার বাট বিভিন্ন জায়গায় ভিজিট করতে হচ্ছে এই মাসে, তাহলে আপনার জন্য ভালো। আপনি ট্রেডিংয়ে আছেন, আপনি মিউচুয়াল ফান্ডে আছেন, তাহলে আপনার জন্য ভালো হতে পারে। আপনার যদি বিজনেস হয়, যেরকম ধরুন সেলস রিলেটেড আপনার বিজনেস যদি হয়, কোনো ছোট প্রোডাক্ট বা খেলনা অথবা স্পোর্টস রিলেটেড, তাহলেও কিন্তু ভালো চলতে পারে এই মাসে। আপনি এই মাসে আর একটা জিনিস খুব ভালো চলতে পারে, যেটা আপনাকে বলা উচিত, সেটা হলো ধরুন এডুকেশন রিলেটেড আছে, তাহলেও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। আপনি কুম্ভ রাশির যদি ব্যক্তি হন, বই সেল করেন, খাতা সেল করেন অথবা এডুকেশন মেটেরিয়াল সেল করেন, তাহলে কিন্তু এই মাসটা ভালো যেতে পারে। তো আপনার এই সময়ে যোগাযোগ বৃদ্ধি করা উচিত, আপনার নেটওয়ার্ক সার্কেলে হতে পারে বা আপনার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থার সাথে। ধরুন আপনি ক্লায়েন্ট ভিজিট করছেন বা যেখানে আপনার সেল হচ্ছে সেই ইনস্টিটিউটগুলো সেল করার চেষ্টা করুন, ইনস্টিটিউটগুলো যোগাযোগ করার চেষ্টা করুন। এই শুধু মাসটা না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাসে আপনার এই জায়গাগুলো বাড়ানোর দরকার আছে। যদি আপনি জবও করতে চান না এইসব জায়গায়, তাহলেও কিন্তু যান। দেখুন আপনার ছক যদি পারমিট করে যায় তাহলে তো দারুণ, তাহলে তো হয়েই যাবে আপনার কাজ, ঠিক আছে। এবার সাপোজ আপনার ছকে আপনার কী আছে জানেন না, তাহলে আপনাকে তো কনসাল্ট করতেই হবে কোনো না কোনো ব্যক্তির সাথে, যে আপনাকে এতটা ভালোভাবে গাইড করবে। যারা গাড়ি কিনতে চাইছে, যারা বাড়ি কিনতে চাইছে, তারা 1 থেকে 19 তারিখের মধ্যে চেষ্টা করুন লাক্সারি আইটেমের উপর খুব বেশি ইন্টারেস্ট দেখাবেন না, এতে আপনার অর্থ নষ্ট হবে, কারণ অর্থ আপনার আগামী দিনে প্রয়োজন পড়বে। এই সময় যেটুকু প্রয়োজন, যেরকম গাড়ি অথবা বাড়ি আপনার প্রয়োজন, যতটা রিনোভেট করতে পারবেন সেটার জন্য ভালো হবে। মায়ের ক্ষেত্রে কিন্তু একটু বেটার হচ্ছে, আমি বলবো সামান্যই বেটার, তবে মায়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগটায় কিন্তু নজর রাখা উচিত, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, ঠিক আছে। 15 তারিখের পর বেসিক্যালি। তারপরে ধরুন আপনি চাইছেন যে আপনার এডুকেশনে ইমপ্রুভমেন্ট করতে, যারা ছোটো বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এডুকেশনে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, এটা 100%। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেল এটাই, যে দেখুন যারা ধরুন প্রাইমারি লেভেলে আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 19 তারিখ পর্যন্ত বেটার, আর যারা ধরুন হায়ার এডুকেশনে আছে, হাই স্কুলে আছে, তাদের জন্য 7 থেকে 31 তারিখ বেটার। কিন্তু এর মধ্যেও কনসেন্ট্রেশনের অভাব, শরীর স্বাস্থ্যের জন্য একটু পড়াশোনার ডিলে কিন্তু দেখা যাচ্ছে। তাই আমি আপনাদের বলবো, একই সাথে যারা কুম্ভ রাশির বাচ্চারা আছে, যাদের বাচ্চাদের হয়ে তার মায়েরা বা বাবারা এই ভিডিওটা দেখছে, তারা কিন্তু অবশ্যই তাদের শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। একই সময় কনসেন্ট্রেশন পাওয়ার একটু অসুবিধা হবে। অবশ্যই কুম্ভ রাশির এই সময় যারা মাতা পিতারা এই ভিডিওটা দেখছেন, ভুল করেও তাদের যে প্রবলেমসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনোভাবেই, আমি এই কথাটা খুব সিরিয়াসলি বলছি এবং আমি যেহেতু অনেকটা দেখে এসেছি সেটার উপর ভিত্তি করেই বলছি, ভুল করেও তাদেরকে ব্লেম করা, তাদেরকে ডিমোটিভেটেড করা একদম করবে না। যদি করেছেন তাহলে এটার একটা ব্যাড রেজাল্ট পড়বে আপনাকে 100%। আপনি যদি কুম্ভ রাশির ছেলের মানে সন্তানের বাবা মা হন, তাহলে আপনাকে 100% তাদেরকে মোটিভেট করে যেতে হবে। কনসেন্ট্রেট বাড়ানোর যে টেকনিকগুলো আছে সেইগুলো নিয়ে আসুন নিজের সন্তানের মধ্যে। আর কোনোভাবেই মানে বকাবকি মারামারি, এটা আপনাদের যদিও নিজের পার্সোনাল, তবু আমি আপনাকে এটা বলে রাখলাম এই সময় করবেন না, কারণ এটার একটা ব্যাড এফেক্ট পড়বে। যারা প্রেমজ রিলেশনে আছেন তাদের জন্য 7 থেকে 31 অ্যাভারেজ বলবো,
আর একটা জিনিস বলবো, নতুন প্রেমজ সম্পর্কের চান্সেস আছে এই মাসে। নেক্সট আমি আপনাদের বলবো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একদমই ভালো না। কিছু না কিছু অসুবিধা বা শারীরিক প্রবলেমস কিন্তু আসতে পারে নিজেদের মধ্যে, ঠিক আছে। আর একটা যে জায়গায় অ্যাড করবো, সে যারা সন্তানের চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো হতে পারে। আপনারা এই মাসটাকে বিশেষভাবে কাজে লাগান। পরবর্তী কয়েকটা জিনিস আমি অলরেডি বলে দিয়েছি। এবার চলে যাব ব্যবসা ও কর্ম, যে জায়গাটা বলে আমি এই ভিডিওটা শেষ করব। বিজনেসের জায়গায় 16 থেকে 31 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, বা কাউকে টাকা ধার বা কোনো ধারে জিনিস দেওয়ার ক্ষেত্রে। 16 থেকে 31 যখনই চলে যাবে তখনই কিন্তু আপনার এই জায়গাটা ঠিক হয়ে যাবে, এবং মানা হচ্ছে যে নেক্সট মাসের শুরুও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এই মাসের শুরু অ্যাভারেজ থাকবে, ঠিক আছে। বিজনেসের নতুন পার্টনারশিপ করার আগে একবার ভেবে চিন্তে নেবেন। নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। এবার আমি আপনাকে বলবো, যে এক্সিস্টিং বিজনেস যাদের একদমই খারাপ হয়ে গেছে তারাই কিন্তু নতুন বিজনেসের কথা ভাবুন। যাদের বিজনেস মোটামুটি অ্যাভারেজ চলছে বা মোর দ্যান অ্যাভারেজ চলছে, তারা নতুন বিজনেসের কথা এক্ষুনি ভাববেন না। ভাবার হলে আপনি আপনার দশা এবং ইত্যাদি চেক করে নেবেন। বিবাহের ক্ষেত্রে বলি, বিবাহের ক্ষেত্রে আপনাদের ডিলে হচ্ছে কি হচ্ছে না, কথা হয়ে অনেক সময় কেটে যাচ্ছে, বিয়ের ডেট পিছিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা অর্থ জোগাড় হচ্ছে না, এইরকম বিভিন্ন সমস্যা কিন্তু আপনারা ফেস করছেন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে তাও 2024-এর এই যে প্রথম 3-4টে মাস আপনারা যদি মনে করেন যে বিবাহের যোগ্য কোনো কন্যা বা পাত্র আছে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে যেতে পারে। গত বছর আপনারা যদি মেলান তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং জুলাই, আগস্ট এই মাসগুলোয় বিয়ে হতে একটু অসুবিধা হয়েছিল, তাই না? তো এইবারে কিন্তু বিবাহের ডিসেম্বর থেকে বিবাহের যোগ কিছুটা তৈরি হয়েছে, যেটা হলো কুম্ভ রাশির ব্যক্তিরা চেষ্টা করতেই পারে। তবে নেক্সট মাস ফেব্রুয়ারি মাসে অনেকগুলো আমরা বিবাহ দেখতে পাবো কুম্ভ রাশির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, কুম্ভ রাশির পরের জিনিসটা আমরা চলে যাই, সেটা হলো কর্মজীবন। কর্মজীবনে কিন্তু 1 থেকে 19 তারিখ পর্যন্ত অলসতা ত্যাগ করুন, এই জিনিসটা হলো ফার্স্ট। নেক্সট হলো আর একটা জিনিস, 4 থেকে 7 তারিখ পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেবেন না। 7 তারিখের পর আমরা কি দেখছি? আমরা দেখছি একটু বেটারমেন্টে দেখতে পাচ্ছি, আমরা কর্মে বৃদ্ধিও দেখতে পাচ্ছি। নতুন কর্মযোগ কিন্তু তৈরি বেশি হবে ফেব্রুয়ারি। আমার মতে ফেব্রুয়ারি এবং মার্চ আপনাদের জন্য ভীষণ ভাইটাল মান্থ হতে পারে যারা কর্মজীবনে আছেন। কর্মজীবনে আমি কয়েকটা নক্ষত্র হিসেবে বলে দিয়েছিলাম কোন জায়গাটা কেয়ারফুল থাকবেন, সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকুন। এই সময় যারা আছেন ধরুন গার্মেন্টসে, যারা আছেন ধরুন বিউটি পার্লার ইত্যাদি, অথবা ধরুন শৌখিন দ্রব্য, অথবা ধরুন জুয়েলারি, এদের ক্ষেত্রে নতুন কিছু স্টার্ট হতে পারে। আমি বলছি না এখানে খুব হেল অ্যান্ড হিভেন ডিফারেন্স হয়ে যাবে, বাট নিউলি স্টার্ট করার কথা ভাবতে পারেন। এখানে যারা নতুন কাজ করতে চাইছেন, জব চেঞ্জ করতে চাইছেন, কিছুটা আপনারা অবশ্যই কিন্তু এইসব এরিয়াগুলো ভাবতে পারেন। যারা মেডিকেলে আছে তারাও কিন্তু ভাবতে পারে। আবার তার সঙ্গে আমি অলরেডি বলে দিয়েছিলাম অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, তারাও কিন্তু নতুনভাবে একটা জীবিকা শুরু করতে পারে, জব চেঞ্জও করতে পারে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে ফেব্রুয়ারি এবং মার্চ বিশেষ হবে, ঠিক আছে। তো ভিডিওটায় তো অনেক কিছু শুনলেন, ডেট জানলেন, এবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। লাস্ট একটা টাস্ক আপনাদের জন্য, আশীর্বাদ করবেন, আমাদের সাথে প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখুন ওপরে, এবং একই সাথে দেখুন আমাদের চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবেন, আর আমাকে আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ।